হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আমরা আজকে 3-এর প্রশ্ন। চ্যাপ্টার চলছিল ত্রিকোণমিতির অনুপাত এবং অভেদাবলী। তাহলে 23.3 পেজ 311, 3-এর 7-এর প্রশ্ন শুরু করছি। প্রশ্নটা দেখো, সেক থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হলে সেক থিটা এবং টেন থিটার মান বার করো। তাহলে প্রথমত তোমাকে একটা জিনিস ভেবে নিতে হবে যে 3টা ফর্মুলা আমি লিখিয়েছি তার মধ্যে পড়ছে কিনা। তাহলে সেক আর টেন সম্পর্কের ফর্মুলা আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমাকে কোনো কিছু না ভেবে আগে তুমি সেই ফর্মুলা দিয়ে শুরু করো। তাহলে যখন আমাদের ফর্মুলা হয় তাহলে আমরা ফর্মুলা শুরু করছি। ফর্মুলা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরপরে তোমার কি কাজ ছিল? বীজগণিত মনে করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বীজগণিতিক ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি তার বীজগণিতের ফর্মুলা ভাঙছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হলো তাই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক প্লাস টেন ইন্টু সেক মাইনাস টেন। এরপর তুমি দেখো মান দেওয়া আছে মাইনাসের, তাহলে মান নিশ্চয়ই তুমি রাস্তা নিশ্চয়ই খুঁজে পাবে, মাইনাসের মান বসিয়ে দাও। তাহলে এতে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু মাইনাসের মান 1/√3 সমান 1। এবার এটাকে ট্রান্সফার করে দাও। এতে সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা প্লাস টেন থিটা ট্রান্সফার হয়ে গেল √3 একে √3। বাস এইটা যেটা পেলে তুমি এখন কি করবে? এরপরে বলেছে তো সেক আর টেনের মান বার করতে। তো তোমাকে বলেছি আগে যে সবসময় বীজগণিতিক পদ্ধতিতে মনে করো তুমি কিনা এটা এ মাইনাস বির মান দেওয়া ছিল একটা, আর তুমি এ প্লাস বির মান পেয়েছো √3 বা কিছু একটা। তাহলে আলাদা আলাদা যখন মান বার করতে বলেছে তুমি মনে করে দেখো যে বীজগণিতের অঙ্কে এ প্লাস বি সমান দেওয়া আছে, এ মাইনাস বি সমান দেওয়া আছে। তাহলে তুমি এ আর বির আলাদা আলাদা মান কি করে বার করো? অপনয়ন বজ্রগণন যে কোনো পদ্ধতিতে। তাহলে আমরা সেই কাজটাই করবো। এটাকে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, অপনয়ন বজ্রগণন যে কোনো পদ্ধতি তুমি করে দাও। তাহলে আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, এবং যেটা আছে সেক থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 1/√3, এটাকে আমি 2 নম্বরে দিয়ে দিলাম। এবারে অপনয়ন বজ্রগণন যে কোনো পদ্ধতিতে করে নিতে পারো। তো আমরা তাতে না গিয়ে আর একটু সহজে যাচ্ছি, 1 আর 2 যোগ করে নিচ্ছি। তাহলে 1 প্লাস 2, 1 ও 2 নং সমীকরণ যোগ করিয়া পাই। তাহলে যদি তুমি যোগ করে দাও তাহলে এটা প্লাস এটা হবে। তাহলে সেক থিটা প্লাস টেন থিটা, এটা প্লাস এটা প্লাস সেক থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা √3 প্লাস 1/√3, দুটো যোগ করে দিলাম। দেখে নাও তুমি 1 আর 2 নম্বর ইকুয়েশন আমরা যোগ করছি। তাহলে এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা। এবারে যদি কিছু কাটাকাটি ইচ্ছে কেটে নাও, প্লাস মাইনাস কেটে গেল, সেক সেক 2 সেক থিটা ইজ ইকুয়াল টু লসাগু যোগ লসাগু কত হবে? √3। দেখে নাও ভালো করে, লসাগু আমাদের √3 হবে। তাহলে যদি আমি লসাগু √3 করি তাহলে উপরে কত পাবে? যদি লসাগু √3 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে √3 1 √3 আর উপরটা কোনাকুনি ভেবে নাও, √3 ওটা 3 প্লাস 1 1 1। অসুবিধা হলে কিছু বুঝতে আমি আরেকবার বলে নিই, √3 প্লাস 1/√3 যদি তুমি লসাগু করো, √3 প্লাস 1/√3 এর নিচে কিছু না 1 আছে, লসাগু করলে কত হবে? √3 1 √3 আর উপরেরটা √3 শুধু 3 প্লাস 1 1 1 4/3, তাহলে 3 প্লাস 1 হলো। এরপর দেখে নাও, ঠিক আছে। এবারে সেক থিটা আমার 2টাকে ট্রান্সফার করছি, 2টা ট্রান্সফার করলে নিচে চলে যাবে। এতে সেক থিটা সমান এটা 4/√3 আর এই 2টা ট্রান্সফার হলো নিচে চলে গেল বাই 2, তার মানে 2 2 গুণে 4 2/√3, ঠিক আছে। সেক থিটা সমান 2/√3 হলো। এরপর সেক থিটা সমান যদি 2/√3 হয়ে যায় তাহলে এবারে 1 নম্বর ইকুয়েশনে বা 2 নম্বর ইকুয়েশনে আমরা এর মানটা বসিয়ে নিচ্ছি। তাহলে যদি আমরা এখানে মান বসিয়ে নিই,
1 নং সমীকরণে মানটা বসিয়ে নিচ্ছি। এক নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ লিখছি sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু √3, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু √3। এরপর আমরা মান বসাবো sec থিটার মান 2/√3, তাহলে অতএব sec থিটার জায়গায় 2/√3 আর প্লাস কত আছে tan থিটা ইজ ইকুয়াল টু √3। দেখে না, আমি একটু মুছে নেব নিচের পোর্শনটা, মুছে নিচ্ছি আমরা এটা একটু। তাহলে ট্রান্সফার করব, যেহেতু sec থিটা সমান 2/√3 মান বসিয়েছি বলে ট্রান্সফার করছি। tan থিটা সমান √3 আর 2/√3 ওইদিকে ট্রান্সফার করলে -2/√3, অতএব tan থিটা আবার সে একই লসাগু হবে √3 আর উপরে √3 গুণ হয়ে যাবে, √3 গোটা 3 -2 আর 1/√3। তাহলে হয়ে গেল আমাদের, এতে দুটো মান পেয়ে গেছো, sec থিটা ইজ ইকুয়াল টু 2/√3 and tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। বাস, এটা উত্তর হয়ে গেল। খুব একটা জটিল কিছু ছিল না প্রশ্নের মধ্যে। চলে আসছি আমরা পরের প্রশ্ন। শুরু করছি আমরা 8 প্রশ্ন। 8 প্রশ্ন কি বলছে, cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু √3 হলে cosec আর cot এর মান বার করো। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে তুমি কি ভাববে, যেটা আমাদের যে 3টা ফর্মুলার কথা বলেছি সেই 3টা ফর্মুলার আন্ডারে পড়ছে কি না। তাহলে cosec আর cot আমরা যদি লক্ষ্য করি cosec আর cot এর ফর্মুলা আছে, তাহলে প্রথম কাজই কোনো কিছু না ভেবে আগে ফর্মুলাটা দিয়ে অঙ্ক শুরু হবে। যেহেতু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এতএব কি নিয়ম ছিল, তারপরে ফর্মুলা লেখার পর বীজগণিতের চলে যাও, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে আমরা সেইভাবে আনবো a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1। এরপর প্লাসের মান দেওয়া আছে, বসিয়ে দাও, একদম সহজ বিষয়। এত প্লাসের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি √3 আর বাকি যা আছে ধরলক্ষণ cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1। এতে এটাকে ট্রান্সফার করে দাও, cosec থিটা মাইনাস cot থিটা 1/√3। তাহলে cosec থিটা মাইনাস cot, cosec মাইনাস cot সমান 1/√3। এরপর তাহলে তুমি cosec প্লাস cot পেয়েছো, cosec মাইনাস cot পেয়েছো। তাহলে আমরা কি করব, এইটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিব আর এইটাকে cosec প্লাস cot 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিব। আর বাকি তো বুঝতে পারছো, অপনয়ন বজ্রগুণন যে কোনো পদ্ধতিতে করো, আর নাহলে আমরা আরো সহজ পদ্ধতিতে যাচ্ছি, 1 আর 2 যোগ করি, 1 আর 2 যোগ করে পাই কি পাচ্ছ তুমি, cosec থিটা মাইনাস cot থিটা প্লাস এটা cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 1/√3 প্লাস √3, এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা। এরপর প্লাস cot মাইনাস cot গেল, cosec cosec 2 cosec 2 cosec থিটা, এটাকে একটু ভগ্নাংশে লসাগু করে নিই, √3 কত হবে লসাগু 1/√3 লসাগু হবে √3 আর উপরে কত হবে 1 প্লাস এটার সঙ্গে গুণ হয়ে যাবে √3 গোটা 3 1 প্লাস গোটা 3।
√3 হলো লসাগু, √3 গোটা 3 1 + 3। এতে cosec থিটা সমান 4/3 4/√3 ইন্টু 2টা নেমে যাবে নিচে বাই 2 2 2 4 2/√3। এতে cosec থিটা সমান 2/√3 বেরোলো। একবার দেখে নাও ঠিক করে। এরপর আমরা যে 1 নম্বর ইকুয়েশনে বা 2 নম্বর ইকুয়েশনে মানটা বসাবো, তাহলে আমাদের দ্বিতীয় উত্তর বেরোবে। একটা উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কোনো একটা ইকুয়েশনে মান বসিয়ে নিচ্ছি। এই জায়গাটা আমি একটু মুছে নিচ্ছি। তাহলে 1 নম্বরে মান বসিয়ে নিচ্ছি। 1 নং সমীকরণে cosec থিটা এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণে cosec থিটা মান বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1/√3। cosec মাইনাস cot ইজ ইকুয়াল টু 1/√3। মান বসাচ্ছি cosec 2/√3 মাইনাস cot থিটা 1/√3। ঠিক আছে, এবারে ওটা করে পাঠাও। তাহলে মাইনাস cot পড়ে থাকছে, এটা ওদিকে চলে গেল, মাইনাস 2/√3 হলো, মাইনাস পড়ে রইল। আর এটা ওদিকে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে গেল। এত মাইনাস cot থিটা লসাগু করো, লসাগু কত আবার √3 লসাগু √3 5 5 লসাগু 5 হয়। আর উপরে 1 - 2 এত মাইনাস cot থিটা বিয়োগ বড়র আগে মাইনাস আছে, বড়র আগে মাইনাস আছে -1 -1/√3 -1/√3 এই মাইনাস মাইনাস চলে গেল। এত cot থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে ফাইনালি আমাদের দুটো উত্তর বেরিয়ে গেল, cosec থিটা সমান 2/√3, cot থিটা সমান 1/√3। আশা করি ঠিক আছে অঙ্কটা, বিশেষ কিছু না এটার মধ্যে, একই রকম অঙ্ক। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 9 প্রশ্ন। 9 প্রশ্ন যদি দেখো, sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 7 হলে tan থিটার মান কত? তাহলে যদি এটা তোমাকে করতে হয়, তাহলে একটা রিলেশনটা একটু তুমি আগে ভেবে নাও। প্রশ্নে দেওয়া আছে মান sin cos, এবং কোশ্চেন যেটা করেছে সেটা কিন্তু টেনের থেকে। তাহলে তুমি এমন কোনো একটা জায়গা স্থির করে নাও যে sin cos থেকে 10 আসবে কি করে, তারপর তুমি এগোবে। তাহলে sin cos এর সঙ্গে রিলেটেড 10 একটা ফর্মুলা আছে। সে ফর্মুলাটা কি খেয়াল করো। সে ফর্মুলাটা হচ্ছে sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। যদি এখনো না পেয়েছো, মেবি হতে পারে, তাহলে সেটা তুমি খেয়াল রাখো যে sin বাই cos সমান 10 হয় সব সময়। sin বাই cos সমান 10 হয়। আর যদি তুমি এটাকে উল্টাও তাহলে ওটা উল্টে যাবে। cos বাই sin সমান 10 এর উল্টো কি হয়? cot। তাহলে cos বাই sin সমান cot হয়। তো যাই হোক, আমাদের এটাই প্রয়োজন, sin বাই cos সমান 10 হয়। তাহলে এই যে প্রশ্নটা দিয়েছে তোমাকে সমান tan থিটা বার করতে বলেছে, তুমি যদি এটাকে এমন কিছু করতে পারো যে ফাইনালি শেষে গিয়ে sin বাই cos লিখতে পারো, আবার বলছি যদি এটাকে সলভ করে এমন কিছু করতে পারো যে শেষে sin বাই cos লিখতে পারো, তাহলে পরের লাইনে sin বাই cos সমান তুমি 10 লিখে দিতে পারবে, মানে 10 এর উত্তর পেয়ে যাবে। তাহলে আমরা এটাকে এমন কিছু করছি যেন ফাইনালি আমরা sin বাই cos লিখতে পারি, তবে আমরা সেটাকে ট্রান্সফার করে দেবো 10-এ। শুরু করে যাক। প্রথমত যে রাশিটা দিয়েছে এটা তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিতে পারো। যেমন এখানে এটা সমান তো 7 দেওয়া আছে, সাথে নিচে কিছু না 1 আছে, তুমি আগে ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। তাহলে আমরা ক্রস করছি 7 sin থিটা 7 sin থিটা মাইনাস 7 cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা। তাহলে দেখে নাও 7 sin থিটা মাইনাস 7 cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা। ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এবারে sin একদিকে নিয়ে চলে যাও, cos একদিকে নিয়ে চলে যাও। এত sin
7 থিটা ট্রান্সফার করছি সাইনটাকে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, আর মাইনাস ট্রান্সফার করলাম প্লাস 7 কস থিটা। তাহলে আমি ট্রান্সফার শুরু করছি 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, মাইনাস ট্রান্সফার করলাম প্লাস 7 কস থিটা। এরপর একটু যোগ বিয়োগ হয়ে যাক, 7টা সাইন থেকে একটা সাইন বিয়োগ করলাম, 7টা থেকে একটা গেল 6টা সাইন থিটা, 6টা সাইন থিটা, আর ওদিকে 7টা আর একটা যোগ করলাম 8টা কস থিটা। ঠিক আছে, 7টা থেকে একটা গেল 6টা সাইন থিটা, আর 7টা আর একটা 8টা কস থিটা। এরপর কি করবে, আমার মাথায় তো একটাই কথা আছে, কিন্তু আমাকে সাইন বাই কস লিখতে হবে, তবে তো আমি 10কে পাবো। তাহলে সাইন বাই কস দেখে নাও, সহগ বিচ্ছিন্ন নিয়ম নিশ্চয়ই মনে আছে। মনে করো 2/a ইজ ইকুয়াল টু 3/b আছে কোথাও, তো তুমি চাইলেই a/b সমান 3/2 লিখতেই পারো, সহগটাকে সামনের সংখ্যাটাকে বিচ্ছিন্ন করে নিতে পারো, এর নিচে এটাকে তাহলে এর নিচে এটাকে করতে পারো। তাহলে এখানে তুমি যদি লক্ষ্য করো এইটা দাঁড়িয়েছে, তোমার মাথায় আছে যে আমাকে 10 আনতে হবে, আর 10 মানে সাইন বাই কস, তাহলে আমি এখান থেকে সাইন বাই কস করতে পারি। কিভাবে করবে, সাইনের নিচে কসকে নামিয়ে দাও, উল্টো দিকে 8 এর নিচে 6কে নামিয়ে দাও, বাস তোমার কাজ শেষ। তাহলে আমরা এই শেষ কাজটা কি করব, এত সাইন থিটা বাই কস থিটা নামিয়ে দিচ্ছি নিচে ইজ ইকুয়াল টু 8, আর 6 রেখে নিচে নামিয়ে দিলাম সাইন বাই কস 8/6। ঠিক আছে, এবার শেষ কাজ, সাইন বাই কস মানে কি হয়, 10 থিটা হয় নিশ্চয়ই, সাইন বাই কস মানে 10। এটাই কাটাকাটি করো, কত দ্বারা কাটবে দেখি বলতে পারছো কিনা, পারলে না 2 দ্বারা, 2 4 8, 2 3 6, 4/3, 4/3। তাহলে 10 থিটা সমান কত বেরোলো, 4/3। উত্তর হয়ে গেল। যদি না হলো তাহলে নিজেরা কষো, আমি তো শেষ করে দিয়েছি। চলে আসছি পরের প্রশ্নে, দেখে নাও ঠিক করে এটা। দশের প্রশ্ন শুরু করছি। কসেক থিটা প্লাস সাইন থিটা, কসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/2 হলে সাইন থিটার মান কত। তাহলে যদি তুমি এটাকে ফর্মুলা দেখো, তাহলে কসেক আর সাইনের কোনো ফর্মুলা তুমি রিলেটেড পাবে না, না 1 2 না 3, তাহলে নিশ্চয়ই ফর্মুলা বেসড হবে না। এবং এই ধরনের রাশি বুঝতে পারছো, এর আগের সেম কোশ্চেন, এটা ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে শুরু করব। তাহলে প্রথম কাজ আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, এটা আগে করে নিচ্ছি 2 কসেক থিটা, যেটাই ক্রস আগে করো কোনো অসুবিধা নেই, 2 কসেক থিটা প্লাস 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 5 কসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। দেখে নাও, ঠিক আছে না, 2 কসেক প্লাস 2 সাইন ইজ ইকুয়াল টু 5 কসেক মাইনাস 5 সাইন। এবারে সাইনগুলো একদিকে আনো, কসেকটাকে ট্রান্সফার করে নিয়ে যাও, 2 সাইন থিটা, সাইনকে দিকে নিয়ে আসছি, মাইনাসটা প্লাস হলো 5 সাইন থিটা, আর দিকে কসেক নিয়ে যাচ্ছি 5 কসেক, মাইনাসটা ট্রান্সফার করলাম 2 কসেক থিটা। তাহলে দেখো সাইন থিটা আর এটাকে নিয়ে গেলাম এদিকে মাইনাসটা প্লাস 5 সাইন থিটা ইজ ইকুয়াল টু 5 কসেক, আর এটাকে নিয়ে গেলাম এদিকে প্লাসটা -2 কসেক থিটা। এরপর 5টা 2 7টা সাইন থিটা, 5 2 7টা সাইন থিটা ইজ ইকুয়াল টু 5টা থেকে 2টা গেল, 5টা থেকে 2টা গেল 3টা কসেক থিটা। ঠিক আছে, 5 + 2 7 সাইন থিটা, 5 থেকে 2 গেল 3 কসেক থিটা। এরপর কি করবে, তোমাকে তো বলেছে সাইনের মান, তাহলে লক্ষ্য করো একটা কথা, যে এখানে সাইন আছে তার মানে এটা ঠিক আছে, সাইনের মান বেরিয়ে যাবে। ঝামেলাকে সৃষ্টি করছে কসেক। এবারে কসেককে তুমি কিছু করে যদি সাইন করতে পারো তাহলে তো ঝামেলা চুকে গেল, এবং সেটা সম্ভব। কেন সম্ভব, সাইন আর কসেক একে অপরের উল্টো, আর উল্টো আমরা কেমনভাবে লিখতে পারি, সাইনের উল্টো কসেক, তার মানে আমি লিখতে পারি যে সাইন থিটা সমান 1/কসেক থিটা, উল্টোকে কেমন 1/, লেখা হয়, তেমনি যদি কসেক থিটা থাকে তাহলে তুমি লিখতেই পারো 1/সাইন থিটা। তাহলে আমি এখানে কসেককে 1/সাইন করে নিচ্ছি, তাহলে আমি সাইন এ পেয়ে গেলাম শুধু রাশিটাতে।
এদিকে যেমন আছে থাক, কসেককে 1/sin, 1/sin থিটা। তাহলে এখানে 7sin থিটা ইজ ইকুয়াল টু 3 কে 3/sin থিটা। ঠিক আছে, 7sin থিটা 3/sin থিটা। এবারে এক কাজ করো, সাইনের মান বার করতে বলেছে, তাহলে সাইনগুলোকে এক পাশে নিয়ে যাও, বাকি সব ট্রান্সফার করে অন্যদিকে নিয়ে চলে যাও। তাহলে আমরা যদি এটাকে নিয়ে আসি, সাইন দুটোকে নিয়ে চলে এসো, সাইন স্কোয়ার থিটা, আর এই 7 থেকে ট্রান্সফার করে নিচে নামিয়ে যাও 3/7। এখানে আবার একবার সাইনটাকে এখানে তুলে দিলাম, সাইন স্কোয়ার থিটা, আর 7 থেকে ট্রান্সফার ফেলে দিলাম, 3/7 হয়ে গেল। এবারে সাইন থিটা বলেছে স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু স্কোয়ার ট্রান্সফার করে দিলে √3/7। দেখে নাও, সাইন থিটা সমান √3/7। সাইন থিটা মান বেরিয়ে গেল, বাস কাজ শেষ হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নে, চলে আসছে আমরা 11 প্রশ্নে। 11 প্রশ্ন একবার চেক করে নাও। সেক থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 5/2 হলে সেক মাইনাস কসের মান কত? তাহলে অঙ্ক শুরু করার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে ফর্মুলা মিলছে কি ফর্মুলার সঙ্গে নয়। সেক আর কস নিশ্চয়ই ফর্মুলার মধ্যে নেই, তাহলে নিশ্চয়ই এই তিনটের মধ্যে কোনো ফর্মুলা তোমার লেখা যাবে না। তাহলে আমি বলেছিলাম একটা কথা, যে যদি তোমার ফর্মুলার মধ্যে না মিলে তাহলে তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের উল্টো সম্পর্কে তারা থাকে। যেমন সেক আর কস একে অপরের উল্টো বটে, দেখো সেক আর কসকে একসঙ্গে দিয়েছে। যাই হোক, সেটা আমাদের পরের বিবেচ্য বিষয়। আমরা প্রথমত যদি ফর্মুলা না মিলে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি বলেছিলাম, উভয় দিকে বর্গ করো। তাহলে যদি ফর্মুলা মিলতো তাহলে ফর্মুলা লিখে অঙ্ক শুরু হতো, যেমন এতক্ষণ হচ্ছিল। এবং যদি ফর্মুলা না মিলে তাহলে উভয় দিকে বর্গ দিয়ে অঙ্ক শুরু করো। তাহলে এই যে মানটা দিয়েছে, এই মানটাকে আমরা উভয় দিকে বর্গ করে নিচ্ছি। এই যে আমাদের মানটা দেওয়া আছে, উভয় দিকে বর্গ করিয়া পাই। তাহলে সেক থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 5/2 আছে। যদি আমরা স্কোয়ারিং বোথ সাইডস করে দিই, উভয় দিকে বর্গ করিয়া পাই, তাহলে এতএব সেক থিটা প্লাস কস থিটা এটাকেও স্কোয়ার করো, এটাকেও স্কোয়ার করো, হয়ে গেল উভয় দিকে বর্গ, একেও স্কোয়ার। এইবার মনে করে দেখো কি কথাটা বলেছিলাম, যদি তোমাকে প্লাসের মান দেয় এবং মাইনাসের মান বার করতে বলে, বা মাইনাসের মান দিয়ে প্লাসের মান বার করতে বলে, তাহলে কোন ফর্মুলায় যেতে? হোল স্কোয়ারের সেই 4ab ফর্মুলায় যেতে। 4ab ফর্মুলা, সেটা আমি আরেকবার লিখে দিই। এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙতে বলেছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। মনে করে দেখো, এটা আগেও আমি আলোচনা করেছি। তাহলে এ প্লাসের থেকে মাইনাসের মান, মাইনাসের থেকে প্লাসের মান এই ফর্মুলায় বার করা যায়। তাহলে মান দিয়েছিল প্লাসের, আর আমরা বার করব মাইনাসের, তাহলে এই ফর্মুলায় যাব। আমি শুরু করছি ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আর এটাকে স্কোয়ার তুলে দাও, 5 এর স্কোয়ার 5 5 25 বাই 2 এর স্কোয়ার 2 2 4, এতটা হয়ে গেল। এরপর এটা তুমি পেয়ে গেছো, দেখো সাইন মাইনাস সেক মাইনাস কস, সেক মাইনাস কস যত বাধা সৃষ্টি করেছে এই জায়গাটা। তাহলে এটাকেও ক্লিয়ার করে নেওয়া যাক। এটা যেমন আছে রেখে দাও, একে তা তুমি চাইলেও চেঞ্জ করবে না। সেক মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক আর কস একে অপর উল্টো হয়, তাহলে যে যার উল্টো তাকে তুমি 1/, লিখতে পারো। তাহলে তুমি সেককে 1/cos লিখতে পারো, কসকে 1/sec লিখতে পারো। তাহলে আমি যেটা খুশি, আমি সেক থিটা সমান 1/cos থিটা লিখতে পারি, বা cos থিটা সমান 1/sec থিটা লিখতে পারি। কেন? কারণ সেক আর কস একে অপরের উল্টো। তাহলে হয় তুমি সেককে 1/cos লিখো, তাহলেও cos cos কেটে যাবে, আর যদি cosকে 1/sec লিখো তবুও sec sec কেটে যাবে, যেটা তোমার ইচ্ছা। তাহলে সেককে আমি cos করে দিচ্ছি, ইন্টু cos আছে,
ইজ ইকুয়াল টু 25/4 কস কস কেটে গেল, এতে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, আর এখানে কত পড়ে আছে সোজা ট্রান্সফার করে দাও, ইজ ইকুয়াল টু এখানে পড়ে আছে 4 একে 4, 4টাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি 25/4 আর প্লাস 4 ট্রান্সফার করছি -4, ঠিক আছে। এবার একটু লসাগু করে নিয়ে যাক, সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লসাগু 4, তাহলে 25 মাইনাস 4 4 16, এত 9/4 হচ্ছে, দেখে নাও 9/4। এবারে শেষ কাজ কি করব, আমরা ট্রান্সফার করব, তাহলে যদি 9/4 হয়ে যায় এতএব আমরা সেক থিটা মাইনাস কস থিটা স্কোয়ার ট্রান্সফার করে দিচ্ছি, স্কোয়ার ট্রান্সফার করলে কি হবে রুট হয়ে যাবে, এবার রুট ভেঙে দাও 3 4 বর্গমূল 2 3/4, এতএব সেক থিটা মাইনাস কস থিটা 3/4 হয়ে গেল উত্তর। এটা চেয়েছিল সেক মাইনাস কস 3/2 পেয়ে গেল। পরের প্রশ্ন চলে আসছে আমরা তাহলে 12 প্রশ্ন। চলে আসছে আমরা 12 প্রশ্ন। 12 প্রশ্নতে কি বলছে দেখো, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 সম্পর্ক থেকে টেন থিটার মান নির্ণয় করো। সব মিলিয়ে এই হলো তোমাদের মান, এর থেকে টেন থিটা ইজ ইকুয়াল টু কত তুমি বার করো। তাহলে আমরা মানটা একবার লিখছি, একটু চোখ বুলে নাও, 5 sin স্কোয়ার থিটা 4 cos স্কোয়ার থিটা, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। একটা ফর্মুলা মনে করে দেখো, সাইন আর কসের ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। আমরা যদি 5কে ভেঙে দিই, দুটো পার্ট করে নিই, মনে করো একটা সাইন স্কোয়ার থিটা আলাদা আর 4টা সাইন স্কোয়ার থিটা আলাদা, তাহলে দেখো এর সঙ্গে তুমি মিল পাবে 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। আমি 5টা সাইন স্কোয়ার থিটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, একটা সাইন স্কোয়ার থিটা 4টা সাইন স্কোয়ার থিটা, 5টা সাইন স্কোয়ার থিটা হয়, আর এটা যেমন আছে রয়ে গেল। তাতে দেখো তুমি কি সুবিধা পাচ্ছ, এই দুটো পরবর্তীকালে তুমি যদি কমন নিয়ে নাও, এই দুটো যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কত পড়ে থাকছে, এদিকে তোমার রইল সাইন স্কোয়ার থিটা প্লাস দুটোর থেকে 4 টেনে বার করে নাও, রইল তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে দুটোর থেকে 4 বেরিয়ে গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবারে তুমি ফর্মুলা জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কাজে লাগিয়ে দিব 1টা, তাহলে তুমি কার মান পেয়ে যাচ্ছ, শুধু সাইনের মান পেয়ে গেলে। তুমি খেয়াল করে দেখো প্রশ্নটা 10 বার করতে বলেছে, 10 এর ফর্মুলা কি সাইন বাই cos, তাহলে তোমাকে দুটো মান দরকার, সাইনের আর কসের। সাইনের cos যদি পেয়ে যাও 10 পেয়ে যাবে, কারণ সাইন বাই cos মান 10 হয়। তাহলে আমরা এখানে মান বসাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত হয় 1 ইজ ইকুয়াল টু 9/2। কারণ দেখিয়ে দিব, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে না। এইবারে তুমি ট্রান্সফার করো, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 আর প্লাস 4 একে 4 প্লাস 4 করে ট্রান্সফার করছি -4, এতে সাইন স্কোয়ার থিটা সমান লসাগু করে নিচ্ছি 9 - 4 দুগুণে 8, এত সাইন স্কোয়ার থিটা সমান 1/2, এত সাইন থিটা সমান স্কোয়ার ট্রান্সফার করে দাও 1/√2, স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়, একের রুট একই আর √2 হয়ে যাবে। আশা করি ঠিক আছে, এতটা পর্যন্ত সাইন থিটা পেয়ে গেছো। তাহলে আবার বলছি কথাটা, যেহেতু তোমাকে টেনের মান বার করতে বলেছে, তাই তোমার মাথায় থাকা দরকার যে সাইন আর কস তোমাকে জানতে হবে, তবে সাইন বাই কস করলে তুমি ফর্মুলা 10 পাওয়া যায়। আমরা জানি ফর্মুলাটা, যে সাইন থিটা
বাই কস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। তাহলে সাইন তো পেয়ে গেছো, এবারে কসের মান কি করে বার করবে ভেবে নাও। এই হলো ইকুয়েশন। এখানে তুমি যদি সাইনের মান বসিয়ে দাও তাহলে তুমি কসের মানটা পেয়ে যাবে। তাহলে আমরা তাই শুরু করছি। আমি দেখে নাও উল্টো দিকে করে নিচ্ছি, এতটা পর্যন্ত তুমি পেয়ে গেছো। এই পোর্শনটা আমি করছি। আবার 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 আছে। লক্ষ্য করে দেখো 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা 9/2 আছে। বুঝতে পারছো? sin থিটা 1/√2 মান বসাচ্ছি। অতএব 5 sin থিটা 1/√2, sin থিটার জায়গায় 1/√2 তার স্কয়ার প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 और 5 इंटू एकेर स्क्वायर 1 रूट स्क्वायर के खावे पड़े रही 2 प्लस 4 cos स्क्वायर थीटा इज इक्वल टू 9/2। ठीक है ना? एरपर 5 के 5/2 5/2 একবার ওদিকে ট্রান্সফার করে দিচ্ছি 5/2 কে 5/2 কে আমি একবার ওদিকে পাঠিয়ে দিচ্ছি। এখানে রইল 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 আর এখানে 5 কে 5/2 5/2 কে ওদিকে পাঠিয়ে দিলাম -5/2। এরপর 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লসাগু 2 হবে আর উপরে 9 - 5 9 - 5 - 4 9 থেকে 5 গেল 4। এতএব cos স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা সমান কত হবে? cos স্কয়ার থিটা সমান আমি 4 টাকে ট্রান্সফার করে দিচ্ছি ওদিকে 4/2 4টা নিচে নেমে গেল বাই 4 তাতে 4 4 কেটে গেল 1/2 রইল। তাহলে cos স্কয়ার থিটা সমান 1/2 রইল। এরপর আমি উপর অংশটা মুছে নিচ্ছি। তাহলে cos স্কয়ার থিটা সমান 1/2 থাকছে। অতএব cos স্কয়ার থিটা সমান 1/2 হয়, অতএব cos থিটা সমান ট্রান্সফার করে দাও রুট 1/√2 cos থিটা সমান 1/√2। তাহলে sin থিটা সমান 1/√2 হয়েছে, cos থিটা সমান 1/√2 হলো। এবার প্রশ্ন তোমাকে কি কি চেয়েছে? tan থিটা মান বার করতে বলেছে। অতএব tan থিটা সমান ফর্মুলা কি হয়? sin থিটা বাই cos থিটা। এবার মান বসাও। sin থিটা 1/√2 cos থিটা 1/√2 এরপর 1/√2 ইন্টু উল্টে যাবে √2/1 √2 চলে গেল 1। অর্থাৎ tan থিটা সমান 1 বেরিয়ে গেল। বাস এটাই আমাদের উত্তর ছিল। চলে আসছে পরের প্রশ্নের পরে। চলে আসছে আমরা 13 প্রশ্নে। 13 প্রশ্ন বলছে tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 10/3 হলে tan প্লাস থিটা এবং tan মাইনাস থিটার মান বার করো এবং এখান থেকে tan থিটার মানও বার করো। তাহলে তোমাকে প্রশ্ন তিনটা চেয়েছে, tan প্লাস cot, tan মাইনাস cot এবং tan এর মান। এই হলো আমাদের আসল এগোবার রাস্তা। তাহলে tan আর cot এর ফর্মুলা হয় কিনা ভেবে নাও। tan আর cot এর ফর্মুলা হয় না। তাহলে যদি ফর্মুলা না হয় তাহলে একটা কথা বলেছিলাম যে উভয় দিকে বর্গ করে দাও, কিন্তু তুমি লক্ষ্য করো এখানে তো স্কোয়ার আছে, কিন্তু একটা শর্ত তোমার মিলছে। দেখো tan আর cot একে অপরের উল্টো, ওটা কিন্তু ঠিক এখানেও মিলেছে। কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাই আমরা এটা বর্গ উভয় দিকে করব না। আমরা যেটা আছে বীজগণিতের ফর্মুলা মনে করে সেটাই ভাঙবো। লক্ষ্য করে দেখো, শুরু করছি আমি এখান থেকে tan স্কয়ার থিটা প্লাস
কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 10/3 আছে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে নিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বলেছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা সাইনটা তুমি চেঞ্জ করতে পারো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এটা এখানে কাজে লাগাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা একবার প্লাসে ভাঙবো, একবার মাইনাসে ভাঙবো, দুবার ভাঙতে হবে অঙ্কটা। দেখে নেওয়া যাক। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমানুপাতিক যা রইল তাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 10/3। এরপর এটা যেমন আছে থাক, 10 প্লাস কট যেমন আছে রইল তার হোল স্কোয়ার মাইনাস 2। 10 মানে 10 কট একে অপরের উল্টো, তাহলে 10 কে 1 বাই কট করে কটের সঙ্গে কাটো, নাহলে কটকে 1/10 করে 10 এর সঙ্গে কাটো। বুঝতে পারছো? আমি 10টাকে 1 বাই কট করে দিলাম, ইন্টু কট আছে ইজ ইকুয়াল টু 10/3। কট কট কেটে যাবে, এখানে 2 রইল, 2টাকে ওদিকে ট্রান্সফার করো। তাহলে আমাদের টেন থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার সমান, এখানে 10/3 আছে, 10/3, আর এটাকে ওদিকে নিয়ে যাবো। এখানে কে পড়ে আছে? মাইনাস পড়ে আছে, আর এখানে 2 আর 1 পড়ে আছে, আর কেউ নেই, সব দেওয়া রেখে দিয়েছে। তাহলে 2 1 কে 2 রইল, 2 1 কে 2 ওদিকে নিয়ে যাও ট্রান্সফার করে। তাহলে মাইনাস 2 1 কে 2 যখন তুমি ট্রান্সফার করবে প্লাস 2 1 কে 2 হবে। তাহলে মাইনাস 2 ট্রান্সফার করলাম, আমরা এখানে প্লাস 2 পেয়ে গেলাম। এরপর এটা ভগ্নাংশে যোগ বিয়োগ হবে, 2 এর নিচে কিছু না মানে 1 আছে মনে করো। তাহলে টেন থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লসাগু 3, আর উপরে কত হবে? 10 প্লাস 3 দুগুণে 6। এরপর টেন থিটা প্লাস কট থিটা সমান স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, 16/4 আছে, 16/3 সরি, 16/3, আর স্কোয়ারটা ট্রান্সফার করে দিচ্ছ, রুট হয়ে যাচ্ছে। দেখে নাও, লসাগু 3 করেছি, 3 দুগুণে 6 হয়েছে, 16/3 স্কোয়ার ট্রান্সফার করলাম রুট। রুটটা যদি তুলতে যাও তাহলে ফাইনাল ডেস্টিনেশন আমাদের হচ্ছে টেন থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 4/√3। 16টা 4 হয়ে যাবে, 3টা ভাঙবে না, 4/√3। এটাকে আপাতত তুমি একটা উত্তর পেয়ে গেছো। দেখো 10 প্লাস কটের মান বার করতে বলেছে, 10 প্লাস কটের মান পেয়ে গেছো 4/√3। পুরোটা চেক করে নাও, 10 প্লাস কট 4/√3 একটা মান আমরা পেয়ে গেছি এখানে। তাহলে আপাতত এটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখে দিলাম, ঠিক আছে না? একটা উত্তর পেয়ে গেছো। এবারে মাইনাসের কি করে মান বার করবে? যেমন করা হয়েছে ঠিক সেম তেমনি করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এইবারে তুমি প্লাস মাইনাস না করে মাইনাস প্লাসে ভাগো, দুটোই চলে, তাতে তুমি যেটা পাবে মাইনাসের ফর্মুলা পাবে। তাহলে আমরা দ্বিতীয় স্টেপে আসছি, এতটা পর্যন্ত চেক করে নাও। চলে আসছে আমরা দ্বিতীয় স্টেপে, মুছে নেবো এই জায়গাটা। তাহলে আমি এই পোর্শনটাতে এটা করছি, অবশিষ্টাংশটা এখানে আসছে আমি। তাহলে আরেকবার আবার টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 10/3। আবার বোর্ডে লিখলাম টেন স্কোয়ার থিটা প্লাস কট থিটা 10/3। এবার তুমি আগেরটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস করেছিলে, এবারে মাইনাস আর প্লাস করো। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 10/3 আছে। এরপর এটাকে ভাঙবো, টেন থিটা মাইনাস কট থিটা তার স্কোয়ার প্লাস 2, 10কে 1 বাই কট করে নিচ্ছি, সেম যেটা এটা করেছি তাই এটা করছি, ইন্টু তো কট আছেই, ইজ ইকুয়াল টু 10/3। তাতে কি হবে? কট কট কেটে গেল, এত টেন থিটা মাইনাস কট থিটা
তার স্কোয়ার সমান এদিকে কত পড়ে আছে, 2 পড়ে আছে, 2টাকে ট্রান্সফার করো, 10/3 আছে ওদিকে, আর +2 ট্রান্সফার হলো -2, ইজ ইকুয়াল টু লসাগু 3 হবে, তাহলে এখানে 10 -3 × 6, 10 - 6, এতে 10⁻³ স্কোয়ার আছে, সরি 4/3, 4/3, আর স্কোয়ারটা যদি ট্রান্সফার করে দাও রুট হয়ে গেল, এত 10θ - cot θ ইজ ইকুয়াল টু 2/√3। বাস 2 নম্বর উত্তরও এটা হলো, 2 নম্বর ইকুয়েশনও দিয়ে রাখো, 10 - cot মান পেয়ে গেলে 2/√3। এবারে তোমাকে শেষ কাজ কি বলেছে, যে দুটো মান বেরিয়ে গেল, প্লাসের মান মাইনাসের মান দুটোই বেরিয়ে গেল, tan θ মান বার করতে বলেছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে যোগ করে দাও, কটটা কেটে যাবে। তাহলে আমরা শেষ কাজে নামছি। অতএব 1 আর 2 নং সমীকরণ যোগ করিয়া পাই, এদিকে 1 নম্বর tan θ প্লাস cot θ, আর ওদিকে প্লাস tan θ মাইনাস cot θ, যোগ করে দিচ্ছি, এদিকে 4/√3 প্লাস এদিকে 2/√3। বাকিটা এবারে আমরা সলভ করে নিচ্ছি। প্লাস cot মাইনাস cot কেটে গেল, এত 10 2 10 প্লাস করে দিলাম 2 tan θ, এটা যদি লসাগু করো, লসাগু হবে √3, লসাগু √3, এর লসাগু হয় √3 লসাগু √3, তাহলে উপরটা কত হবে 4 + 2, √3 1 √3, 4 1 4, প্লাস √3 1 √3, 2 1 2, এত tan θ প্রশ্ন চেয়েছে 10, তাহলে tan θ ইজ ইকুয়াল টু 6/√3, আর 2টা ট্রান্সফার করে দাও নিচে, 2টা ট্রান্সফার করে নিচে নেমে গেল, এত 2 3 6, tan θ সমান 3/√3, tan θ ইজ ইকুয়াল টু 3/√3 হলো। দেখে নাও আমাদের 3টা প্রশ্নের মানে বেরিয়ে গেল। শুধু একটু হরনেশন করে দাও, তাহলে কাজ শেষ হয়ে যাবে। নিচে রুট রাখতে না উত্তরে, তাহলে আমরা একটা হরনেশন করে নিই, 3/√3, আর এই রুট সম্বলিত রাশিটাকে একবার উপরে এবং একবার নিচে গুণ করে দিলাম, তাহলে উপরে কত পাবে 3 আর √3, 3√3, আর নিচে √3 3, 3 3 কেটে গেল, √3 পড়ে রইল, এতই √3, তাহলে tan θ ইজ ইকুয়াল টু √3, আমাদের মান ফাইনাল হয়ে গেল, এতএব tan θ সমান √3। বাস, অঙ্কের আকারটা বড় হতে পারে, কিন্তু মনে রাখার বিশেষ কোনো অসুবিধা হবে না এটাতে। চলে আসছে আমাদের 3-এর পরের প্রশ্নে। চলে আসছে আমরা 4-এর 14 প্রশ্ন, খুব জটিল প্রশ্ন, দেখি বুঝতে পারছো। sec² θ প্লাস tan² θ ইজ ইকুয়াল টু 13/12 হলে sec4 θ মাইনাস tan4 θ এর মান কত? তাহলে sec² θ প্লাস tan² θ 13/12, sec4 মাইনাস tan4 এর মান কত? তাহলে প্রথম কাজ, sec আর tan রিলেশনে ফর্মুলা আছে কি না, sec আর tan এর রিলেশনে আমরা ফর্মুলা আছে একটা জানি। তাহলে এক কাজ করছি, শুরু করা যাক ওইটা দিয়ে, যে আমরা জানি sec² θ মাইনাস tan² θ ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি, এটা আমাদের জানা। আর sec² θ প্লাস tan² θ সমান 13/12, এটা আমাদের মান দেওয়া আছে, বাস আর কিছু না। এইবারে যে প্রশ্নটা দিয়েছে সেটা শুরু করা যাক, sec4 θ মাইনাস tan4 θ। তাহলে এবার প্রশ্নে চলে আসছি, sec4 θ মাইনাস tan4 θ, sec টু দি পাওয়ার 4 θ মাইনাস tan টু দি পাওয়ার 4 θ। যেমন তোমার a টু দি পাওয়ার 4 এ কি করো, a টু দি পাওয়ার 4 থাকলে a স্কয়ার তার হোল স্কয়ার, এখানেও সেই কাজটা আমরা করব। 4 যখন আছে তাহলে আমাদের হয়ে যাবে sec² θ তার স্কয়ার মাইনাস tan² θ
তার স্কোয়ার। এরপর তুমি কি করবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভেঙে নিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখে নাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এবার প্লাসের মান এখানে দেওয়া আছে, মাইনাসের মান এখানে দেওয়া আছে। অর্থাৎ প্লাসের মান আমি এখান থেকে বসাচ্ছি 13/12, আর মাইনাসের মান আমি এখান থেকে বসাচ্ছি 1। 13/12 একে 13/12, বাস পূর্ণ করে দাও, 1 পূর্ণ 1 12 হয়ে গেল। sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটার উত্তর। ঠিক আছে, কেমন লাগলো? নিশ্চয় অঙ্কগুলো খুব জটিল আশা করি লাগবে না। পরের ভিডিওতে আমরা 4 প্রশ্নে চলে যাব। গুড ডে।